আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই জানেন যে ইরান ও ইসরায়েলের মধ্যে গত 12 দিনের যুদ্ধে ইরানকে তার শত্রু মিত্র চিনিয়েছে, দেখিয়েছে নিরাপত্তার যত ফাঁকফোকর। গত 12 দিনের যুদ্ধে ইরানের বিচ্ছিন্নতাকে আরও গভীর করে তোলে। হয়তো যুদ্ধের ধুলোবালি এখনও স্থির হয়ে আছে। যুদ্ধের সূচনাকারী মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ও তার সমর্থকরা যুদ্ধের নানান ক্ষয়ক্ষতির মূল্যায়ন নিয়ে বিতর্ক করছে, কিন্তু মূল লক্ষ্য যে ইরানকে পারমাণবিক কর্মসূচি থেকে নিশ্চিহ্ন করা, সেটি আর হয়ে ওঠেনি ইরানের শাসক দল পরিবর্তনের সুযোগ। তবে ইসলামী প্রজাতন্ত্রের জন্য সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলায় সৃষ্ট ক্ষতি, ইসরায়েলি গোয়েন্দাদের তেহরানে প্রবেশের গভীরতা ও যুদ্ধের সময় মিত্রদেরকে চেনা, যা ইরানের আগামী দিনের চলার শিক্ষা দেয়। একইভাবে ইরানি জনগণের দৃঢ়তা মুক্তি হিসাবে আগ্রাসনের জবাব এক আশাব্যঞ্জক উপস্থাপন করে। ইরানের শাসক গোষ্ঠী আগামী দিনের কৌশলগত পথ নির্ধারণে জনগণের মধ্যে ঐক্য গড়ে তোলার প্রয়োজনীয়তা অনুভব করছে। গত 40 বছর নানা ঘাত প্রতিঘাতে ইরান তার আদর্শকে পুনর্গঠিত করেছে, এবং এই 12 দিনের যুদ্ধ ইরানকে পেছনে ফেলে দেবে না, বরং ইসরায়েলি সামরিক আধিপত্যকে কেন্দ্র করে ইরান একটি নতুন আঞ্চলিক বলয় ব্যবস্থা প্রতিষ্ঠিত করবে। ইরান এখন তার প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি ও পুনর্গঠন কাজে মন দেবে। ইরান তার দীর্ঘ চলমান পারমাণবিক সমস্যার সমাধান এবং আলোচনার মাধ্যমে সেটি সম্ভাবনা তুলে ধরে মার্কিন ও ইসরায়েলি সামরিক অভিযানের অসারতা প্রমাণে যথেষ্ট আগ্রহী হবে। পারস্য উপসাগর কেন্দ্রিক প্রতিবেশী আরবদের জড়িত করার সুযোগটি হাতছাড়া করবে না ইরান। একই সাথে সিরিয়া থেকে লেবানন এবং ইরান ও অন্যান্য আরব দেশগুলি যে ধ্বংসের প্রক্রিয়ায় ইসরায়েলের অভিলাষ রয়েছে, সেটি প্রমাণের চেষ্টা করবে ইরান। অনেকে ইরানের বর্তমান খারাপ অবস্থার জন্যে বা দুর্দশার জন্যে গত 7ই অক্টোবর 2023 সাল ইসরায়েলে হামাসের আক্রমণকে চিহ্নিত করেছে, যা হামাসের উৎসভূমি বা প্রণোদনাদাতা হিসাবে ইরানে আক্রমণে মরিয়া হয়ে ওঠে ইসরায়েল। পরিণতিতে হামাস, হিজবুল্লাহ, এমনকি আসাদের পতন ডেকে আনে। ইরানের পরোক্ষ প্রতিরোধ কৌশলও ব্যর্থ হয়, আর শুরু হয় 12 দিনের ভয়াবহ যুদ্ধ। ইরান আফগানিস্তানের ভয়াবহ অভিজ্ঞতায় ওবামা প্রশাসন ইরানের সাথে কূটনৈতিক সমাধানের পথ বেছে নিয়েছিল। ইরানের পারমাণবিক চুক্তি নামে পরিচিত যৌথ ব্যাপক পরিকল্পনা জেসিপিওএ একটি সমঝোতার ভিত্তিতে তৈরি হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রত্যাহারেও রাজি হয়েছিল, ইরানকে সীমিত কর্মসূচিতে রাখতে চেয়েছিল এবং আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা কর্তৃক প্রোটোকল স্বাক্ষরে ইরানকে নজরদারিতে রাখার জন্য সম্মত হয়েছিল। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত পারমাণবিক চুক্তির বিরুদ্ধে ইসরায়েলের সাথে সাধারণ কারণ তৈরি করেছিল। মূলত তারা সফলভাবে ট্রাম্পকে ওই চুক্তি থেকে সরে আসতে এবং নিষেধাজ্ঞার সর্বোচ্চ চাপ দিতে রাজি করায়। ইরানের বিপ্লবী ইসলামিক গার্ডকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিত করা এবং সিরিয়ায় ইরানের প্রভাব হ্রাসে চাপ, সর্বোপরি ইরান ও তার বিধিবদ্ধ জেসিপিওএ থেকে ক্রমশ সরে আসতে থাকে এবং IR-6 সেন্ট্রিফিউজ এবং শতকরা 60% ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কাজ শুরু করে। 2018 সালে শুধু সিরিয়ায় ইরানি লক্ষ্যবস্তুতে 2000 বোমা ফেলার কথা জানিয়েছে ইসরায়েল। সিরিয়ামুখী ইরানি তেল ট্যাঙ্কার নিয়েও ইরান ইসরায়েল সৃষ্ট সংঘর্ষে জড়িয়ে পড়ে সমুদ্রপথে নানান ধরনের যুদ্ধ। ইরান ওমান ও এডেন সাগরে পাল্টাপাল্টি প্রতিশোধ নেয়, আর একইভাবে সর্বশেষ 12 দিনের যুদ্ধে উপনীত হয় এবং পরিসমাপ্ত ঘটে সাময়িক এই যুদ্ধবিরতির মাধ্যমে। যদিও ইরানের উপর পশ্চিমাদের অনেকটা আস্থা নষ্ট হয়ে গেছে ইতিমধ্যেই, তবে সামনের দিকে হয়তো ইরান বাস্তব বিবর্জিত পথে যাবে না এবং সেখান থেকে সরে এসে একটি জাতীয় নিরাপত্তামূলক রাষ্ট্রের মতোই কাজ করবে এবং উগ্র বিপ্লবী পথ বা আদর্শ থেকে সরে আসবে। প্রিয় বন্ধুগণ,
যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।